তোমার স্বপ্ন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়, সেটা হোক টপ পজিশন করা, অথবা তোমার যদি একটি সিটের প্রয়োজন হয়, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরীক্ষার আগে এই মুহূর্তে এই স্টেজে যারা তোমরা আমার কথা শুনতেছো বা যারা এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম পোলাপান এখন ডিপ্রেশনের মধ্যে আসো। ম্যাক্সিমাম পোলাপান হয়তো বা অনেকগুলো জায়গায় পরীক্ষা দিয়েছো, বাট আশানুরূপ ফল না হওয়ার কারণে তোমরা ভেঙে পড়েছো এবং তোমাদের মনে হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে না। বাট আমি তোমাকে আজকে বলবো ভাইয়া, তোমার প্রিপারেশন যদি শূন্য হয়, তোমার প্রিপারেশন যদি একদম বাজেও হয়, ওই স্টেজটা থেকেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো চান্স পাওয়ার মতো একটা সম্ভাবনা তোমার হাতে রয়েছে। এখন ডিসিশনটা তোমার, তুমি কি আসলে তোমার চান্স পাওয়ার যে রাস্তাটা বা তোমার চান্স পাওয়ার যে গল্পটা, এই গল্পটা ক্রিয়েট করার জন্য তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রমটা হয় দিতে পারো, এইদিকে হচ্ছে নাও দিতে পারো। এখন তুমি কোন রাস্তা সিলেক্ট করবা, ইটস আপ টু ইউ। বাট আমি তোমাদের শাওন ভাইয়া তোমাকে বলতেছি, তোমার হাতে এখনো সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু চান্স পাওয়ার যোগ্য নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় টপ পজিশন করার মতো সম্ভাবনা রয়েছে। তো আমি সেই গেম প্ল্যানটা আজকে তোমাদেরকে দিব। আমি রিকোয়েস্ট করবো ভাইয়া, তোমাদেরকে যে গেম প্ল্যানটা দিব, এই গেম প্ল্যানটা একটু ফলো করার চেষ্টা করবা। তোমাদের হাতে এখনো দেখো, যদি আজকের দিনটা বাদ দেই, আজকে আমি ভিডিও শুট করতেছি 6 জানুয়ারি 2026। হয়তোবা তুমি আগামীকালকে ভিডিও দেখবা, ধরে নিলাম 7 জানুয়ারি তুমি ভিডিওটা দেখতেছো বা তোমার সামনে 7 তারিখ গিয়েছে। তো এই 7 তারিখ থেকে শুরু করে যেহেতু 16 জানুয়ারি 2026 রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তাহলে 15 তারিখ পর্যন্ত কাউন্ট করলে এখনো তোমার হাতে 9 দিন সময় রয়েছে। 9 দিনকে যদি আমি একটু করে দেখি, তাহলে আমাদের হাতে এখনো প্রায় 216 ঘন্টা রয়েছে। একদিন 24 ঘন্টা, 9 দিন, তাহলে আমাদের হাতে এখনো 216 ঘন্টা সময় রয়েছে। এই 216 ঘন্টা তোমাকে তোমার জীবনের সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। তুমি একটা বিষয় মাথায় রাখবা, আগে তুমি পড়াশোনায় ফাঁকিবাজি করছো, আগে তুমি ভালো মতো পড়াশোনা করো নাই, সেই রেজাল্টটা তুমি হয়তো পেয়েছো। মনে করো তুমি জিএসসি পরীক্ষা দিচ্ছ বা তুমি পিএসসি পরীক্ষা দিচ্ছ, পিএসসি পরীক্ষা তোমার রেজাল্ট ভালো হয় নাই, জিএসসি পরীক্ষা তোমার রেজাল্ট ভালো হয় নাই, তাহলে তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছো, সেখানে তোমার রেজাল্ট ভালো হয় নাই। এই যে তোমার এতগুলো রেজাল্ট খারাপ হওয়ার পিছনে কাহিনীটা কি জানো? তুমি ওই সময়টা যতটুকু পরিশ্রম করতে পারতা বা তোমার যে ফরম্যাটে পড়াশোনা করার কথা ছিল, তুমি সেই ফরম্যাটে পড়াশোনা করো নাই, দ্যাটস ওয়াই তোমার চান্স হয় নাই। আবার ধরো তুমি মেডিকেলে পরীক্ষা দিয়েছো, মেডিকেলে তোমার কেন চান্স হয় নাই? ওই সময়টা ভালো মতো পড়াশোনা করো নাই, ওই সময়টায় পড়াশোনায় গ্যাপ ছিল, ওই সময়টা তুমি ঠিক অ্যাপ্রোচে সামনে আগাও নাই, দ্যাটস ওয়াই তোমার চান্স হয় নাই। এটার মানে কি তুমি খারাপ স্টুডেন্ট? কখনোই না। এটার মানে কি তোমার চান্স পাওয়ার যোগ্যতা নাই, তোমার সেই ক্যালিভার নাই? কখনোই না। তোমার ভিতরে ক্যালিভার আছে, যোগ্যতা আছে, তোমার সবকিছুই রয়েছে, বাট তুমি আগে ইফোর্ট দাও নাই, আগে ঘাটতি ছিল, কোনো একটা প্রবলেম ছিল, এটাই তোমার চান্স না পাওয়ার পিছনে বড় বাধা ছিল। বাট তুমি যদি চিন্তা করো, তুমি যদি এই সময়টা পরিশ্রম করো, এটা হচ্ছে তোমার পরিশ্রম করার সময়, তুমি যদি এই সময়টা পরিশ্রম করো, সামনে আর কয়েকটা দিন পর যখন তুমি 16 তারিখ রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তখন তোমার নিজের মধ্যে একটা ফিলিংস কাজ করবে যে না, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছি বা আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিয়েছি। তুমি তোমার সর্বোচ্চ ইফোর্টটা দেওয়ার পরেও যদি আল্লাহ না করুক কোনো কারণে রাজশাহী ইউনিভার্সিটি তোমার চান্স না হয়, তারপরে তুমি তোমার বুকের মধ্যে হাত রেখে বলতে পারবা, ভাইয়া আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে হেরে গিয়েছি, আমার মধ্যে কোনো আফসোস নাই, আমি যতটুকু করতে পারতাম ততটুকু আমি করেছি। বাট কেউ যদি এই পরিশ্রমটা না করে যদি পরীক্ষা দিতে যাও, তখন তোমার মনে হবে কি, হইলে হবে না হইলে নাই, হয়তোবা আমার কিন্তু হবে না। বা যারা চান্স পায় ওরা অন্য লেভেলের পোলাপান, ওরা হয়তো গড গিফটেড ব্যাপার ওদের মধ্যে কাজ করে। আসলে গড গিফটেড ঠিক আছে ভাই, 2-4 জন হাতে গোনা থাকতে পারে যাদের হয়তো অল্প পড়াশোনা করলেই হয়। এখন সবাই তো গড গিফটেড না। যারা পাবলিকের চান্স পায়, যারা ভালো কিছু করে, এদের মধ্যে ম্যাক্সিমাম পোলাপান, তাদের দেখো পরিশ্রম করার লেভেলটা একদম উপরে। তুমি সেই লেভেলে পরিশ্রম করো, তুমি সেই লেভেলে জেদকে কাজে লাগাও। তোমাকে আজকে মানুষ অপমান করতেছে, তোমাকে আজকে মানুষ পাত্তা দিচ্ছে না, আজকে মানুষ তোমাকে নিয়ে কথা বলতেছে না, অন্য তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে সবাই পোস্ট করতেছে, সব কোচিং থেকে তাদের ভিডিওগুলো আসতেছে, নিউজ ফিড দেখে তোমার কষ্ট লাগতেছে। ভাই তুমি কোন বেকুব ভাই আমাকে বলতে পারবা? তোমার কি এগুলো দেখে একটু হিংসা হয় না? এগুলো দেখে মনের মধ্যে একটু খ্যাপ কাজ করে, একটু জেদ কাজ করে না? আরে ভাই তুই যদি চান্স পাইতে পারিস, আমি চান্স পাবো না কেন? তুইও ভাত খাস, তুইও তরকারি খাস, ঠিক আছে, তুইও যে কাজগুলো করিস, হয়তোবা মানে কি ভাই তোর মধ্যে এমন কিছু আছে? কেন আমি পারবো না? হ্যাঁ, কি আছে তোর মধ্যে? এই জেদগুলো কাজ লাগাতে পারিস না তোরা ভাইয়া? এই ইফোর্টটা তোরা একটু পড়ার টেবিলে দে, এই জেদটা একটু নিজের সাথে নে ভাইয়া, ঠিক আছে? কারণ আজ থেকে কয়েকটা দিন পরে যখন তোর ফ্রেন্ড গুলো চান্স পাবে, আজ থেকে তোমার 2-4-5 বছর পরেও একটু একটা আফসোস থাকতে পারে যে ভাই আমি পাবলিকে চান্স পাই নাই, আমার ফ্রেন্ডরা পাবলিকে চান্স পাইছে। ভাই জীবনের প্রত্যেকটা স্টেজ থেকে ভালো কিছু করা যায়। ন্যাশনাল থেকে ভালো করতে পারবা, প্রাইভেট থেকে ভালো করতে পারবা, পাবলিক থেকে ভালো করতে পারবা, জীবনের যে কোনো স্টেজ থেকে উঠে যাইতে পারবা। বাট এই যে পাবলিকে পড়া একটা আফসোস ভাইয়া, এই আফসোসটা হয়তো তোমার মধ্যে যাবে না। তোমার মনে হবে যে না, আমি তো পড়াশোনা করলে চান্স পাইতাম, আমি তো ইফোর্ট দিলে চান্স পাইতাম, কেন আমি ইফোর্ট দিই? কেন আমি এই ঠান্ডার মধ্যে যারা পড়াশোনা করতেছে এরা চান্স পাবে, নাকি যারা ল্যাফের তলে তোমার বসে ঘুমায় ভিডিও দেখতেছো তারা চান্স পাবা? ভাই একটু উঠে দাঁড়া, এই 9টা দিন সর্বোচ্চ ইফোর্টটা দে। আমি একটা গেম প্ল্যান দিচ্ছি, এটা করে আগা, ইনশাল্লাহ তুই চান্স ইনশোর করতে পারবি। তো আমি গেম প্ল্যানে যাওয়ার
আগে শুরুতে একটা কথা বলবো, রাজশাহী ইউনিভার্সিটির জন্য যারা শেষ সময়ে গোছানো একটা প্রিপারেশন নিতে চাও তারা আমাদের আরিউ শিওর ক্লাসগুলো দেখতে পারো। এই ক্লাসগুলো তোমরা এখন মাত্র 620 টাকা দিয়ে ভর্তি হয়ে দেখতে পারবা, এবং প্রত্যেকটা সাবজেক্টের তোমরা ফিজিক্সের উপরে ক্লাস পাবা, কেমিস্ট্রির উপরে ক্লাস পাবা, বায়োলজির ক্লাস পাবা, ম্যাথের ক্লাস পাবা, আইসিটির ক্লাস পাবা। এবং এই সবগুলা ক্লাস তোমরা যদি মনে করো ভাইয়া সর্বোচ্চ দুইটি দিন পরিশ্রম করলে সবগুলো ক্লাস দেখা পসিবল। এখন যারা দেখতে পাচ্ছ ক্লাসগুলো, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, মাত্র 720 টাকা ভর্তি হতে পারবা। কিভাবে ভর্তি হবে? এই নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারো। আর সিম্পল ওয়ে হচ্ছে আমাদের এই নাম্বারে বিকাশ, রকেট, নগদ তিনটাই খোলা রয়েছে। যে কোনো একটা মাধ্যমে 620 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে একটা মেসেজ করে বললো ভাই টাকা পয়সা অ্যাড করে দেন, ঝামেলা শেষ। এখন ম্যাক্সিমাম পোলাপান সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক পড়ে, সবাই রাবি নলেজ পড়ে, সবাই রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন পড়তে ভাজা ভাজা করে ফেলে, বাট তারপরেও কেন সবাই চান্স পায় না? ওই একই বইতে সবাই পড়ে, কেন চান্স হয় না? এই গেম প্ল্যানটা শেয়ার করবো এবং এই বিষয়ে ভাঙচুর কথাবার্তা বলবো। তো প্রথমেই তুমি যদি খেয়াল করো, রাজশাহী ইউনিভার্সিটিতে তোমাকে ফিজিক্স সাবজেক্টটা উত্তর করতেই হবে। এখান থেকে তোমার 25টা প্রশ্ন আসবে, নাম্বার হচ্ছে 31.25, ঠিক আছে। এরপরে কেমিস্ট্রি থেকে তোমাকে উত্তর করতে হবে, এখান থেকে নাম্বার হচ্ছে 31.25। আইসিটি থেকে উত্তর করতে হবে, আইসিটি থেকে তোমাদের প্রশ্ন আসবে 5টা, ঠিক আছে। আচ্ছা, 5টা যেহেতু প্রশ্ন আসবে, আমি যদি তোমাদের একটু ক্যালকুলেশন করে দেখাই, এটা মনে হয় 7 দশমিক কত আসে দেখো তো, 1.2 গুণ করলে তোমাদের মেবি 6.25 আসে, ঠিক আছে। 6.25 চলে আসছে, ক্যালকুলেটর নিয়ে আসছি, একদম তোমাদের গেম প্ল্যান শেয়ার করবো। ওকে, সো এই দিনটা হচ্ছে বাধ্যতামূলক তোমাকে উত্তর করাই লাগবে। এখান থেকে তুমি যদি কাউন্ট করো তোমার কত চলে আসতেছে, এখানে 31, এখানে 6.25, তাহলে সব মিলিয়ে তোমাদের এখানে চলে আসবে মেবি 68.75। একটু ক্যালকুলেট করে দেখবা, আশা করি এটাই চলে আসবে। এরপরে তোমার অপশন রয়েছে ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করা, অথবা শুধু বায়োলজি উত্তর করা, অথবা শুধু ম্যাথ উত্তর করা। তো এই জায়গাটা তোমার নাম্বার আসছে ভাইয়া, এখানে যদি তোমার 25টা প্রশ্ন, তাই না? 25টা প্রশ্ন, আমি যদি একটু 25কে যদি আমি 1.25 দ্বারা গুণ করি, তাহলে চলে আসতেছে তোমাদের এখানে 31.25। তার মানে তুমি একটু খেয়াল করো, এখান থেকে তোমার আসতেছে 31.25, এখানে তোমার আসতেছে 68.75। এখানে কিন্তু অবশ্যই তোমাকে 25 পেয়ে পাস করতে হবে, এবং এখানে অবশ্যই তোমাকে 10 পেয়ে পাস করতে হবে। 25 আর 10 35, বাট ওভারঅল পাস হচ্ছে 40-এ পাস করতে হবে। এগুলো বেসিক কথাবার্তা বললাম। এখন এই যে ভাইয়া ওই এক বই সবাই পড়তেছি, কেন আমাদের চান্স হয় না? এই প্রশ্ন উত্তরটা তোমাকে দিয়ে নেই। ধরো ফিজিক্স নিয়ে কথাবার্তা বলবো, ফিজিক্স নিয়ে আমি কথাবার্তা বলবো। এখন আমার রাজশাহী ইউনিভার্সিটি বলো বা যে ইউনিভার্সিটি বলো, যেহেতু রাজশাহীতে প্রশ্ন আসবে সব মিলে 80টা, আমাকে ধরতে হবে প্রশ্ন 80টা না, প্রশ্ন আসবে 60টা বা প্রশ্ন আসবে 65টা। এমন 10 থেকে 15টা কঠিন থাকবে, এমন 10 থেকে 15টা এমন মানে জাউরা টাইপের প্রশ্ন থাকবে, যেই জাউরা টাইপের প্রশ্নগুলো দেখলে তোমার মনে হবে এরে আল্লাহ এই প্রশ্নগুলো দিচ্ছে, এগুলো পারি না, তাহলে আমি তো প্রিপারেশন খারাপ, আমি তো চান্স পাবো না। ভাই বেসিক্যালি ব্যাপারটা এরকম না, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিছু শুভঙ্করের ফাঁকি থাকবে। কিরকম ভাইয়া? এই 80টা প্রশ্নের মধ্যে তুমি যা খেয়াল করে দেখো যে 60টা প্রশ্ন সহজ, ঠিক আছে। এই 60টার মধ্যে আবার 50টা প্রশ্ন একবারই সহজ, যারা প্রিপারেশন নিছে ভাইয়া তাদের জন্য সহজ, সবার জন্য সহজ না, যারা পড়াশোনা করছে তাদের জন্য এই 50টা সহজ। এখন ওভারঅল 60টা সহজ, আর 20টা প্রশ্ন তোমাকে স্কিপ করতে হবে। তুমি যদি স্কিপ করতে না পেরে সবগুলো প্রশ্ন উত্তর করতে যাও, তাহলেই তো তুমি পারবে না। আমার কথা হচ্ছে যে প্রশ্নগুলো কঠিন, যে প্রশ্নগুলো দেখলে মাথা ঘোরায়, ওইগুলা কোশ্চিন তুমি নিছো না, 1 নাম্বার পারি লাগাইলাম, 3, 4, 5 পারি না লাগাবো না। অর্থাৎ আমি বলতে যাচ্ছি প্রশ্ন স্কিপ করার মন মানসিকতা রাখতে হবে, এবং অল্প সময়ের মধ্যে তোমাকে যে কাজটা করতে হবে, ফিজিক্সের পোর্শনটা একবার দেখা শেষ করবা, ম্যাথ প্লাস বায়োলজি, বায়োলজি ম্যাথ, যে সেগমেন্টটা সহজ আসছে। এখন এমন হইতে পারে তুমি ম্যাথের প্রিপারেশন নিয়ে গেছো, তুমি বায়োলজির প্রিপারেশন নিয়ে গেছো, এমন হইলো যে দেখলা যে বায়োলজির 25টা তুমি উড়াধরো সবগুলা যদি উত্তর করো, এই 25টার মধ্যে 20 থেকে 22টা হওয়ার পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে ভাইয়া ম্যাথ দেখার দরকার নেই, সাবজেক্ট পরের ব্যাপার, আগে চান্সটা কনফার্ম করতে হবে। সেক্ষেত্রে তুমি বায়োলজি উত্তর করো, তুমি বায়োলজি পারো না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো, দেখতেছো ম্যাথ ভালো পারো, তাহলে ম্যাথ ধুপধাপ লাগাই ফেলো। কোনোভাবে তুমি যেটাই দেখাও না কেন, তোমার যদি 65% নাম্বার থাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট ভাই তোমার হয়ে গিয়েছে, তুমি কেন ভয় পাচ্ছ? সো জাস্ট টার্গেট 65% নাম্বার আপাতত। আর যাদের টপ পজিশন করার ইচ্ছা হবে তাদের নাম্বার থাকবে হচ্ছে 75% টার্গেট থাকবে। সো তুমি যেটাই চাও না কেন, তোমার যে পড়াশোনা আসে না কেন, ওইটাকে জাস্ট একটু পরীক্ষার হলের যে 1 ঘন্টার যে গেম প্ল্যান, ওই গেম প্ল্যানে এক্সিকিউট করে দিয়ে আসতে পারলেই চান্স পাওয়া কোনো কঠিন জিনিস নয়। সো যে জিনিসটা তোমাকে বলতেছিলাম আমি, এই জায়গাটায় এই যে ফিজিক্সের যে পোর্শনটা, তাহলে আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করছি, প্রশ্ন যেমনই আসুক না কেন তুমি দেখবা যে কোন জিনিসটা তুমি ভালো পারো, ওইটা থেকে অ্যান্সার করলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেশি। এমনটা না যে আমি ম্যাথ উত্তর করছি আমি চান্স পাবো না, শুধু বায়োলজি উত্তর চান্স পাবো না, ভাই পারবা। কারণ যদি বায়োলজি শুধু উত্তর করে ধরো যে 65-তে চান্স হইলো, শুধু ম্যাথ উত্তর করলে ধরো যে 63, আর ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করে ধরো 60-এ চান্স হইলো, মানে কিছুটা নাম্বারে 4 থেকে 5 মার্কের একটা ডিফারেন্স থাকবে, এই আর কি। বাট প্রশ্নের উপর ডিপেন্ড করতেছে। এখন তোমার যদি মনে হয় যে না ভাই ম্যাথ ভালো না, পারি না, তাহলে শুধু বায়োলজি লাগাও, শুধু বায়োলজি ভাই বায়োলজি পারি ম্যাথ পারি না,
যে কোনো একটা যেটা পারো সেটা দেখো। আর যদি মনে হয় আমি শিওর ক্লাসগুলো দেখে যাবো, শিওর ক্লাস তো আসেই ভাইয়া, ম্যাথ পারি না, ম্যাথে দুটো শিওর ক্লাস করে যাও, প্যারা কেন নিচ্ছ? প্যারা নেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? যারা ভাইয়ের ভিডিও দেখতে আসছো স্পেশালি কোনো প্যারা নেওয়া যাবে না। তো ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাকে যে জিনিসটা বলবো, ফিজিক্সের ক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক, চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক, ঠিক আছে? এরপরে জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক। তাহলে এই যে ভাইয়া 4টা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক, কেউ যদি 3 থেকে 4 বার করে পড়ে যাস ভাইয়া প্রশ্ন হাতে নিয়ে, তোর যদি মনে হয় যে 25টা যে প্রশ্ন আসবে এই 25টা প্রশ্নের মধ্যে তুই এক ক্লিকে 20টা দেখাইতে পারতেছিস না, তারপরে সে আমাকে বলিস। জাস্ট একবার করে সমাধান করে গেলে পরীক্ষায় চোখে মুখে তুমি অন্ধকার দেখবা। জাস্ট ফিজিক্সের জন্য ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক, এবং এর সাথে লাস্ট কি পরীক্ষা হলো, এ গ্রিড পরীক্ষা হলো, এ গ্রিডও তোমাকে পড়ে যাইতে হবে। তাইলে এই যে ভাইয়া শুধু তুমি যে রাজশাহীর প্রশ্ন পড়ে যাও, পাগলামো পড়ে যাও, হ্যাঁ প্রশ্ন ডিফিনেটলি কমন আসবে, সব কমন পাবে না, কিছু প্রশ্ন অন্য ভার্সিটি এই ইউনিটের প্রশ্ন ব্যাংক থেকেও আসবে। তো বেস্ট সলিউশন কোথায়? রাজশাহীতে চান্স পাওয়ার জন্য ডেফিনেটলি রাজশাহীর প্রশ্ন সমাধান করা, চট্টগ্রামের প্রশ্ন সমাধান করা, ঢাকার প্রশ্ন সমাধান করা, এগ্রির প্রশ্ন সমাধান করা। তার মানে কম্বাইন্ড তুমি যদি সবগুলো ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সমাধান করে যেতে পারো, চান্স পাওয়া কঠিন। এবং যেই কাজটা করছি ভাই আমাদের এই 620 টাকার কোর্সে, যেখানে আমি ফিজিক্সের ক্ষেত্রে সবগুলো ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস করে ক্লাসগুলো নিয়েছি। ক্লাসে আমি তোমাকে হয়তো বলছি যে এগ্রির জন্য ইম্পর্টেন্ট বা ঢাকার জন্য ইম্পর্টেন্ট, ভাই তার মানে কি রাজশাহীতে আসবে না? রাজশাহীতেও তো আসবে। তো এইগুলা যারা এই যে চিন্তা ভাবনা করে বেশি ওভারথিংক করে, এই ধরনের মানে কি বলবো ভাইয়া, এই ধরনের পোলাপান একটাও চান্স পায় না। কারা চান্স পায়? ভাই 2টা ক্লাস দিয়েছে, ক্লাসে যা আসতে করে ফেলবো। ভাই 4টা ক্লাস দিয়েছে ম্যারাথন, 4টা ক্লাসে করে ফেলবো, কোনো দেখা দেখি সময় নাই। মানে যারা মানে ওভারথিংক না করে ভাই যা দিছে তাই কোনো প্রশ্ন ফাটাচুরা করে পড়ে ফেলবো, এই পোলাপান চান্স পায়। আর ভাই আপনি ঢাকাতে আসছে, আপনি কেন এটা রাজশাহীর কোশ্চেন পড়েন? আরে ভাই ঢাকাতে আসছে অনেক প্রশ্ন রাজশাহীতে আসতে পারে না। এই যে ভাই তুমি চান্স মধ্যে অনেকগুলো শিখতে গিয়েছো, এই ব্যাপারগুলো জানতে হবে। তো কোশ্চিন ব্যাংক রাজশাহী চট্টগ্রাম ব্যাপার না, কোথায় আসছে দেখার ব্যাপার না, এটা চট্টগ্রামে আসছে তারপর ওইটাও ঘুরে রাজশাহীতে আসবে, এইটাই হলো খেলা। তো এই জন্য যত বেশি প্রশ্ন সমাধান করবা চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি। আমরা আমাদের শিওর ব্যাচে এইভাবেই ক্লাসগুলো নিয়েছি, এখন মাত্র 620 টাকায় ভর্তি হতে জাস্ট এই নম্বরে কন্ট্যাক্ট করলেই হবে। এরপরে আসো কেমিস্ট্রি ক্ষেত্রে। কেমিস্ট্রি ক্ষেত্রে তুমি জাস্ট বিগত 5 বছরের বোর্ডের প্রশ্ন সমাধান করবা, হাজারি স্যারের বই অনুসরণ করবা, হাজারির অনুসরণী 5 বছরের বোর্ডের প্রশ্ন এবং রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন যে দেখো পরীক্ষা দিয়ে দেখো, সব প্রশ্নই কমন চলে আসবে। আর শিওর ক্লাস তো আছে, এবং শিওর ক্লাসে ওইগুলোই তোমাকে পড়ানো হয়েছে। শিওর একটা 3 ঘন্টার মেবি একটা শিওর ক্লাস দেওয়ানো হয়েছে। ফার্স্ট পার্টের উপরে একটা 5 ঘন্টার ক্লাস পাবা, সেকেন্ড পার্টের উপরে এরকম 4 ঘন্টার ক্লাস পাবা কেমিস্ট্রি। জাস্ট এই ক্লাসগুলো করো, এগুলো সবগুলো ইউনিভার্সিটি আগে করে বেসিকটাই মূলত আগে বেশি নিয়ে আসে। সবাই তো কোশ্চিন পড়ায়, বাট কোশ্চিনের জন্য যে বেসিকটুকু প্রয়োজন এটা না বলে তো কোশ্চিন সমাধান করতে পারবে না। এই জন্য বেসিকটা জানা থাকলে রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংকগুলো সব কভার। ওকে আচ্ছা, এরপরে তোমাকে যদি বলি আইসিটি নিয়ে বেশি মাতলামো করার দরকার নাই। যে 5টা প্রশ্ন আসবে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস, এই একটা যেটা ভালো মতো বললে ওইখান থেকে 2 থেকে 3টা আসবে, 1 এবং 2 চ্যাপ্টার থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, এগুলো একটু পড়ে যাও। বিগত বছর আরিমের প্রশ্ন দেখে যাও, কাভার, আর কিছু লাগবে না। এরপরে বায়োলজি আর মেডিকেল প্রিপারেশন নিয়ে এখানে পরীক্ষা দিতে আসছো, তাদের এক্সট্রা কিছু হওয়া লাগবে না। প্যারা যারা খাচ্ছ তারা আমাদের 5 ঘন্টার যে ম্যারাথন ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটা দেখো, আশা করি কভার হয়ে যাবে। ওকে, আর তুমি জাস্ট যে কাজটা করো, বায়োলজির ক্ষেত্রে ছক, বৈশিষ্ট্য, উদাহরণ যত ব্যতিক্রম আছে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন এবং ওভারঅল সবগুলো ইউনিভার্সিটির প্রশ্ন যত বেশি পড়বা তত বেশি পরীক্ষার প্রশ্ন কমন চলে আসবে। প্রশ্ন করার টেকনিক আছে ভাই। আমি একটা জিনিস পড়তেছি যে আমাকে পরিফেরা পরের বৈশিষ্ট্য একটা জায়গায় আসছে, তারপরে পরিফেরা পরে যত বৈশিষ্ট্য আছে সব পড়ে ফেলবো। ওকে, সো এটা হলো পড়ার সিস্টেম। আমি পড়তেছি হচ্ছে আমাকে মনে করো কোনো একটা এক্সাম্পল বলছে যে নিচের কোনটি হচ্ছে প্লাটি হেলমেটিস পর্ব উদাহরণ, মানে প্লাটি হেলমেটের যত এক্সাম্পল আছে সব পড়ে ফেলবো। তো এটা রাজশাহীতে আসছে, এটা চট্টগ্রামে ঘুরে ফিরে তো কনসেপ্ট একই, ওই একই জিনিস। তো এইভাবে যত উদাহরণ যত ব্যতিক্রম এগুলো রাজশাহীতে বেশি আসে, এগুলো ভালো মতো পড়ো, ঠিক আছে? আর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে জাস্ট যদি খুব বেশি কিছু পড়তে না পাও, রাজশাহী ইউনিভার্সিটি জাস্ট কোশ্চেন থেকে টাইপ ভিত্তিক ভাবে পড়ো। সো দেখো, চান্স পাওয়ার জন্য প্রত্যেকটা সাবজেক্টে ভালো পারতে হবে এমনটা না। তুমি ফিজিক্স ভালো পারো, কেমিস্ট্রি ভালো পারো, ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোমার চান্স তোমাকে ইনশোর করে ফেলতে হবে। হয়তো আইসিটি রয়েছে, তুমি ম্যাথ ভালো পারো, ম্যাথ দিয়ে তোমার অর্ধেকটা চান্স ইনশোর করে ফেলতে হবে। তো এইভাবে টার্গেট নাও। তো এখানে তোমাদের যে ফিজিক্সের ক্ষেত্রে যে 31.25 নাম্বার রয়েছে, তোমার টার্গেট থাকা লাগবে ফিজিক্স ভালো পারলে এখান থেকে তুমি অবশ্যই 20 থেকে 25 কালেক্ট করবে। এখানে তুমি যদি 20 কালেক্ট করতে পারো, কেমিস্ট্রি তোমার স্ট্রং পয়েন্ট, কেমিস্ট্রি ভালো পারো, কেমিস্ট্রি তুমি 25 নাম্বার ইনশিওর করো। এরপরে তুমি আইসিটি 6টা, এখানে তোমার হচ্ছে 6.25 নাম্বার আছে, তুমি এখান থেকে মনে করো 3 পাইছো, 3 বা 4 পাইছো, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। আর এইদিকে মনে করো তোমার রয়েছে এদিকে ম্যাথ প্লাস বায়োলজি বা যেটাই উত্তর করো না কেন, এখানে তোমার 31.25 রয়েছে, এখান থেকে মনে করো তুমি 20 এর মতো পাইছো। তাহলে কত আসে দেখো তো, এখানে তোমার হচ্ছে 20, 40, 50, 60, 65 আর 4 হচ্ছে 69। তোমাকে 69 লাগবে? তোমার তো 65 পাইলে তুমি একটা সিট ইনশোর করে ফেলবা। সেই জন্য ভয় পাওয়ার কিছু নাই, একটু রিস্ক নিতে হবে। সর্বোচ্চ প্রশ্ন জায়গায় আসো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, সৃষ্টিগত বিশ্বাস রাখো। ওকে, সর্বোচ্চ ইফোর্টটা দাও, সর্বোচ্চ পরিশ্রমটা দাও। ইনশাল্লাহ ভাইয়া তোমার কোনো স্বপ্নের ক্যাম্পাসে তোমার সাথে কোনো এক সময় দেখা হয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।